أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু মোহাব্বতের আওয়াজ লাগে দুরূদ পড়লে। হাদিসে পাকের মধ্যে আছে, আল বখিলুল লাযী ইযা যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি বেশি কৃপণ আর মুশকিলের ভাষায় বলতে যার সামনে আমি নবীর নাম উল্লেখ করা হয়েছে
কিন্তু আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে নাই, তার চেয়ে বড় কৃপণ লোক পৃথিবীতে আর। তা আপনারা দুরূদ শরীফ পড়তে কৃপণতা করবেন নাকি? অন্য হাদিসের মধ্যে রফি রাওয়ায়াতুন উখরা, অন্য হাদিসে আছে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, আমার নবীর নবুয়তের জবানে ইরশাদ করতেছেন যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, কয়বার? 10 বার নয়, 100 বার নয়, 10,000 বার নয়, শুধু কয়বার? শুধু একবার আমির উপর যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, চাহে ও মারাত হুয়া আওরাত, সে নারী হোক পুরুষ হোক, আমার উপরে একবার যদি দুরূদ শরীফ মুহাব্বত নিয়ে পড়ে, আল্লাহ তার 10টি দরজা বুলন্দ করে জান্নাতে, 10টি রহমত তার উপর বর্ষণ করে, 10টি গুনাহ তার আমলনামা থেকে কুদরতের হাতে মুছে দেয়। একবার বললে হো আল্লাহ তিনের হিসেব ইন্দর মুশকিলের মানছি বলে একবার বললে 30 কান লাভ, হো আল্লাহ কি হইলাম দিয়া 10 কান দরজা বুলন্দ হয়, মর্যাদা বাড়াই দিয়ে 10 কান গুনাহ মাফ করে দিয়ে 10 কান রহমত বর্ষণ করে, তাহলে একে কত? 30 খান। হিসাব কেন ন জানেন করি, একে হত লাভ। একবার বললে 30 কান লাভ হইলি। এই নবীর মাহফিলত বইয়ে না 50 বারের ধরে 200 বারের ধরে দুরূদ শরীফ পড়লি, এই 200 বারের 30 দিয়ে গুণ দিলে যেদিন এদিন বেল যাবেন করো সুবহানাল্লাহ। হইতো মনে হন না ঠান্ডাইতে বোম্বে শুধু গিঙ্গবাজি একটা দিল খুলে দুরূদ শরীফ পড়ান, হুজুর মেরালাত দে গম নালার পাল্লার খুশি ধরলে ওরে ডর তো গুড়া নালা গুড়া ওই আসার দিতে ডর করে না পারে তো তারা মিন্য গরু অষ্টমন্যের ফেলাই নদের তুই গার গার মাংস চাই কিলা বাবাজি আবার কোবা ডর না দিয়ে তাহলে গম নালার পাল্লার সন্না বালা আলো মতো ফরকিত আবার ডরকে দুরূদ শরীফ পড়ান সেই অন্ডার ফরানি দেখি আয়া বেসে দেবে দের গিয়ে আর মানুষ ন দিলে ওয়াজ নুয়াইও বাজি এনে লাদ 10,000 5,000 মানুষের মাঝে কথা কইলে কম লাদ আর দিল খুলে দরকে দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, বসো না তোমরা দিকে বসো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء صلاة يا رسول الله عليكم وسع عظم आपसी फरियाद है जिंदा फिर ये पाक मिल्लत कीजिए सलातुन या रसूलल्लाह अलैकुम बहक खा जाए उस्मान हारून मदद कुन या मुईन الدين नशद सलातुन या रसूलल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सदक़ल्लाहु मौलाना अज़ीम व
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मैं सजीदा करूं या मैं सजीदा करूं या दिल को संभालो मैं सजीदा करूं या दिल को संभालो मोहम्मद के चौकटी नजर आ रही है मस्जिदा करो या दिल को संभालो मस्जिदा करो या दिल को संभालो मोहम्मद के चौखट नजर आ रही है उसी बेखुदी में कहे को न जाओ उसी बेखुदी में कहे को न जाओ तड़प कमले वाले की तड़पा रही है मस्जिदा करो या मस्जिदा करो या दिल को संभालो मस्जिदा करो या दिल को संभालो मोहम्मद के चौखट नजर आ रही है मस्जिदा करो या दिल को संभालो दो आलम का दाता मेरे सामने है दो आलम के दाता मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है अदा क्यों न फरीज़े अदा क्यों न फरीज़े मोहब्बत करो मैं अदा क्यों न फरीज़े मोहब्बत करो मैं खुदा के खुदाई झुकी जा रही है खुदा की खुदाई झुकी जा रही है मस्जिदा करो या मस्जिदा करो या दिल को संभालो मस्जिदा करो या दिल को संभालो मोहम्मद के चौखट नजर आ रही है मस्जिदा करो या दिल को संभालो उसी बेखुदी में कहे को न जाओ तड़प कमले वाले की तड़ी
है, तड़प कमली वाले की तड़प रही है। मस्जिदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है। উপস্থিত ঐতিহ্যবাহী মহেশখালী উপজেলার অন্তর্গত ইউনুসখালী পূর্বপাড়া ময়দানে ইউনুসখালী পূর্বপাড়া সৈয়দুল খুলাফায়ে রাশিদিন সৈয়দনা আবু বকর সিদ্দিক সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংগঠনের ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী আজিমুশ শান পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি মহোদয়, বাইতুন নূর মসজিদে বাইতুন নূর মসজিদে নুরানি মাদ্রাসা বাইতুন নূর মসজিদে নুরানি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, লেখা একেবারে ছোট বুঝানো যাবে, জনাব এলাকার গৌরব জনাব মৌলানা গোলাম কুদ্দুস সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলাউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কালামারচড়া। প্রধান মেহমান জনাব মোহাম্মদ সেলিম, ইউপি সদস্য ইউনিয়ন পরিষদ কালামারচড়া। বিশেষ অতিথি জনাব আলহাজ ফেরদৌস আহমদ বাবুল, বিশিষ্ট সমাজসেবক। জনাব মাহবুব আলম মেহেদি, ক্রীড়া সম্পাদক কালামারচড়া ইউনিয়ন আওয়ামী লীগ। বিশেষ করে আজকের মাহফিলে আমার পূর্বে যারা তকরির পেশ করে শোনালেন মুকাররিরিন আযম, আমার পূর্বে যিনি অতি অল্প সময়ে কোরআন সুন্নাহর আলোকে যিনি আলোচনা পেশ করে শোনালেন মহেশখালী কুতুবজুম মুহাম্মদিয়া গাউসিয়া তৈয়বা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আমার স্নেহধন্য ছোট ভাই আজিজম আজিজ গরামি জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ শাহিনুল আলম আল কাদরি জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু ওয়া উমরুহু। ওনার আগে তকরির করে শোনালেন ইউনুসখালী পশ্চিমপাড়া জামে মসজিদের খতিবে মুকাররম জনাব মৌলানা সুলাইমান আলম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী সহ সাথে এখানে রয়েছেন আমার আজিজ জনাব মৌলানা কাউসারুল আলম কাদরি সহ আমার ডানে বামে তশরিফ ফরমা মুকতাদার মুশতাহার মুতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত, অত্র এলাকার আমন্ত্রিত মেহমানবৃন্দ, মুরব্বী সমাজ, যুব সমাজ, কচি কচি মাসুম ভাইয়েরা, পর্দার অন্তরালের খাওয়াতিন হযরত, মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকের এই পবিত্র মাহে রজবুল মুরাজ্জম মাসে আমাদের সামনে এই রজব থেকে শুরু করে আরবি 12টি মাস, কয়টা মাস একটু বলেন, আরবি মাস কয়টা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে গুনতে গুনতে জিলকদ মাস, জিলহজ মাস পর্যন্ত কয়টা মাস আরবি? বাংলা মাসও 12টি, ইংরেজি মাসও। কিন্তু অত্যন্ত দুঃখ করে বলতে হয় যে আমাদের মুসলমানের ছেলে মেয়েরা আরবি মাসগুলো মুখস্থ কেউ জানে না। ছেলে নয়, ছেলের গার্ডিয়ানও মুখস্থ বলতে পারে না। আর যদি ইংরেজি মাসের কথা বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আদা নিয়ে আসো হয়ে গেলে
বাংলা মাস বলেন, বাংলা মাস বললো আধা মিনিট নলায় বই ফেলে দেবে, কিন্তু অত্যন্ত দুঃখ করে বলতে হয় আমাদের আরবি মাসগুলো জানা দরকার আছে না নেই? এগুলো তো আল্লাহ তাআলা আমাদের উম্মত মুহাম্মদের জন্য দান করেছেন। আরবি মাসগুলো ফতোয়ার কিতাবের মধ্যে আছে, কোন নারী নরনারী যদি মাইফা মরুথুয়া যদি আরবি 12টি মাসের নাম যদি কেউ মুখস্থ করে রাখে, আল্লাহ তাকে মুস্তাহাবের সওয়াব দান করবে। এগুলো তো আমরা অবগত নয়। আমরা মাহফিলে আসি না, বলে যে এটা গানের আসর, এটা তো গানের আসর না, এটা একটা ক্লাস। ছাত্রদেরকে যেমন টিচাররা পড়ায়, এটা সর্বসাধারণ আসতে পারবে। স্কুলে মাদ্রাসা গেলে তো ড্রেস পরতে হবে, অনেক কিছু লাগবে, ঠিক না? স্কুলের ছাত্র ছাড়া কেউ ঢুকতে পারবে এরিয়ার ভিতর? মাদ্রাসার মধ্যে মাদ্রাসার ছাত্র ইউনিফর্ম ড্রেস ছাড়া কেউ ঢুকতে পারবে? বের করে দেবে শিক্ষক। কিন্তু এটা এমন একটা মাহফিল, এটা এমন একটা সভা, এটা এমন একটা আমার নবীর জলসা, আসমানের নিচে জমিনের পিঠের উপর মগরিব থেকে মশরিক, জুনুব থেকে শামাল পর্যন্ত নবীর ঈদ মিলাদুন নবী মাহফিলের চেয়ে বড় মাহফিল আর নাই। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে? যা তুলে হন চাই, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আর কথা বুঝতে না বাজি না তুন উজুর মের হইলো ইয়ে না বা কোবা ডর গান নো দিদিরি হতান যদি কোরআন হাদিস মোতাবেক হই দয় আমল করলে সওয়াব নইব। আবা কোবা নাই, কিন্তু আমার আলোচনা যদি গঠনমূলক হয়, মুওয়াফিকুন বিল কোরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের অনুযায়ী হয়, আমল করলে সওয়াব আছে না নাই? আবা কোবা জুব্বা গাদি ফরি ফরি যদি জোহরের নামাজের যদি সরা হাত খাওয়া দেয়, এটি ইনুস খাইলে কে মানিব না? হইলিবে না দূরাবে লাড়িলে আর কইলে আর হইবে হত্যু এসে দে ফার তুলাই মেদানে নাকি জমালত তুলাই মেদে। আর যদি ফাম্বিয়ার গিয়ে গুয়া ফারা ফারা কি বেসে দে, তরকারি বেসে দে, ফাম্বিয়ার ইয়ে যদি খাওয়া দেয়, জোহরের ফরজ নামাজ 4 রাকাত রাকাত মুফতি সাহেবের কে মানিবেন নাকি ফাম্বিয়ারির কে মানিবেন? একই নামা থাকা হন না বাজি বিচার অনারা করার না মা বইল ফাম্বিয়ারি যদি খাওয়া দেয় জোহরের ফরজ নামাজ 6 রাকাত। আর এই বুখারী পড়ি, মুসলিম পড়ি, আবা কুবা গাদি আল্লামা অমুক ফলনা দশনা ইবে যদি এত ফরিবাদি যদি খাওয়া দেয় আবা কুবা গাদি জোহরের ফরজ নসরা কে মানিব না? এই ডিগ্রিতে সার্টিফিকেট মেডিম করি কারণে ফেলাইব মানছি হাতে মেডি হাড়তে ব্যাঙ্গারের কথা, এই ফাম্বিয়ার কথা বহুত ভালো আছে। তাহলে আবার কুবা বড় কিনু নয়, ডিগ্রি বড় জিনিস নয়, আপনার কথাটা কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক আছে কিনা এটা দেখতে হবে। সাহাবীর যুগে থাকবে, তবে তাবির যুগে আছে কিনা এটা বড় কথা নয়, যা করছি কোরআন হাদিস সমর্থন করে কিনা। যদি শরীয়ত যদি সাপোর্ট দেয়, শরীয়ত যদি অনুমোদন দেয়, এটা 100% আমরা করতে রাজি, ঠিক কিনা আমার ভাইয়েরা? কোন অসুবিধা আছে? নাই। প্রিয় হাজরিন, যা বলবো 100টাও কোরআন হাদিসের বাইরে যাব না। গীত গাই বেলা নোয়াই বাজিয়ে দে ফন্না বরাবরি বালাবরি। আজকাল মানুষ অনেক চালাক, মিডিয়ার যুগ, যা বলবে তা ক্যামেরা ক্যাচ করে ফেলবে। মানুষকে ধোঁকা দেওয়ার সময় এখন ওরা ফানোর বরাবর হাম করার দিতে হদমলে তুইও তুই বলতে তো কিলে দিয়া ইউটিউব সিরিজ জানি সিমবারে নাম মারিয়ে হত দলিল সহসে কেন কর মানুষের সালাক গিয়ে দেওয়া মানুষের সগত আর দুলা দিবার সুযোগ আর মানুষ অনেক চালাক, অনেক ছোট। আমি কি বোঝাতে চাইছিলাম তো খেয়াল করেন। তাহলে আসমানের নিচে জমিনের পিঠের উপর এর চেয়ে বড় মাহফিল আর আছে? এই রজবুল মুরাজ্জব মাসে এই 12টি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক না?
এগুলো চিনার জন্য, বুঝার জন্য এই মাসগুলোর ভিতর কি আছে না আছে আতা উতা সাই বেলে এরকম মাহফিলের দরকার আছে না নাই? আর নাহলে বরখাতে সাবা গুম গেলে কি জিন্দগি পাইতেন না খবর? নাহলে নির্বাচনের কথা হইতেন খতম, আর নইলে উতারে গরু লাহা হু আমার কি হইতেন কি খাওয়া ফানের বরম বাজে ফান খেয়ে বেসা কি হইতেন দোয়ানত বই বই আজিয়ে আর বাই হলে মুস্তফা আর বাই ছোটন ধরা মিলি ফলের দলবদ্ধ এনে মুস্তাফার মিলাদুন নবীর প্যান্ডলটা কেঁদে হালিয়া ময়দানে মাসরত না ফারাইলে আল্লাহর আদালতের প্যান্ডল না ডাকিব না সুবহানাল্লাহ। দুনিয়াত এত অনুষ্ঠান করলাম ইনল ফারিব না, যত না আলমল আমল বসিয়ে যারো ভিডিও বগই হারো বিড়া হন্যের ইয়ে নেস, কিন্তু যত নবীর মাহফিল চলে রাস্তার বলিবে রাস্তার বৈঠক, দোকানের বলি দোকানের বৈঠক, সাইয়ের দোকানে বসলে সাইয়ের দোকানের বৈঠক, বলি খেলায় বসলে বলি খেলার বৈঠক, জোয়া খেলায় বসলে জোয়া খেলার বৈঠক, নবীর মাহফিলে বসলে সেটা নবীর মাহফিলে বৈঠক হিসেবে কবুল করবে। তাহলে বৈঠকের দাম আছে না নাই? আমি আয়োজক ভাই যারা আছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই ইয়ং জেনারেশন তরুণ ভাইয়েরা এই এলাকায় নাচওয়ালি মেয়ে এনে শিল্পী এনে গান বাজনা করে নাই, এরা মিলাদুন নবী করেছে, ঠিক কি না? মিলাদুন নবী যে বরগুয়াই গরিব না বা সামুয়াই গরিব না, জম্মুয়াই গরিব না, হিন্দু ভাই হলো গরিব না, মিলাদুন নবী গরিব দেখারা যারা নবী বের মানে জানে চিনি, ঠিক কি না আমার ভাইয়েরা? ইতারা তো মিলাদুন নবী গরিব, ইসামুয়াই জম্মুয়াই গরিব না, সামুয়াই গরিব না, মিলাদুন নবী নবীর উম্মত গরিব দেয় না। এই মাহফিলে যে বোন হলে ঠিয়া দিই, যে ভাই হলে ঠিয়া দিই, প্রবাসী হলে দিই, আল্লাহ বিয়া গুণর দান হলে কবুল করো। আয় আইসো কোরআন হাদিসের ইচ্ছা নেওয়া যায় হইলে দনার ধাক্কা ধুক্কা দেখা ঠিক করে দিই গঙ্গরে উন্নয়ন কি করি বলি যাবেন গণ ঈদ বছর আইতে আইতে আর ভাই তারা মাহফিলি আর যতদিন বাঁচি আর মূল্য আর ফুসি হলে ধরিবে আবার দ্বিতীয়তম আগাইবার তৃতীয়তম এরপর চতুর্থতম 12 বছর 20 বছর 40 বছর 90 বছর 95 বছর 200 বছর 250 বছর কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন এখানে চালু থাক আল্লাহ সেই ব্যবস্থা করে দিও আমিন। আর মাহফিলিনের কি লাভ? মাহফিলিন আছে যে কিছু মানুষ খোদা রসুল চিনের দে, কিছু মানে আল্লাহ আল্লাহ রসুলের ডরাত দে, কিছু মানে ফলে ফরদারে ডরাত দে। ইহিনো যদি বন্ধ হয়ে যাবই তো মানুষ বল মূর্খ না যাবই না। আইকান এবারত কইম না যে উনিবার না হনো কিতাবর এবারত আজ প্রায় সব হইতে তারপর আয় কোরআন শরীফ তো গায়ে আথর দিই ইয়ানে মাসও 3 ইবার নাম হইতে রজব মাস, ইবার নাম কি নাম? আগামী যে মাস আসবে সেই মাসের নাম কি নাম? শাবান। এরপরের মাস রজবুন শাহরুল্লাহ। আমার নবী বলেন এই রজব মাস আল্লাহর মাস। রজব মাস ইবার মাস, শাবান মাস আই নবীর মাস, রমজান মাস আর উম্মত সওয়াব কামাইদের মাস। সুবহানাল্লাহ। এই 3টা মাসকে 12টি মাসের মধ্যে আলাদাভাবে নবী হাদিসের মধ্যে কি করেছেন? উল্লেখ করেছেন। তাহলে রজব মাস আর নবীর মেরাজ নবী আর আজি নামাজি নামাজ শরীফ আল্লাহ হোর নামাজি নানি দিয়ে দেহনে আমাকে নমা টাকা আল্লাহ 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 তো দিয়ে দেন আনি দিয়ে খনি খনা ফুরিব না সংসদের বিল ভাসিয়ে দেন আবার এরা আইনি এর হাসিং করতে না লাইব না বিয়া পরে কি খাওয়া মন্ত্রী না লাইব না দিয়ে দে সরকারে ইম্পিলি করতে হারা চেয়ারম্যান এমপি মন্ত্রী না বিলি করতে না ইয়ো নামাজ দৈন্য হন লৈন্য হন কিরে বা পরিষদ তো কাজ সরাই আনাতে হনে পরিষদ মানে চেয়ারম্যান দেখতে দের কাড়িয়া সুরাই বেলা হনে নজন না সই দশের সেনাপুর দশের লইয়ে না হলো কোথায় বলিলে ব্যাঙ্গারিলে আইসার কই কি হলো
নামাজ তো দেনে ওয়ালা খুদা है, নামাজ দিচ্ছে আল্লাহ, আর খুদার কাছে যাইয়ে না নামাজ লব্ধান নবী। সুবহানাল্লাহ। আর পর্যন্ত নামাজ আনে দিয়ে দোকানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নামাজ জিবা আনি দিয়ে এ নবীর মিলাদুন নবী করলে লাভ আছে না নাই? রোজা দিয়ে দোকানে আনি দিয়ে ওখানে কইতো না আরে বললাম আসফরস করিয়ে দোকানে ইন্তেহা দিবেন লাইছে তখন নবী হন হওয়া। তাহলে শরীয়ত বেন খোদাই দিলেও শরীয়তের বিধান, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা দিবেন আনি দিবেন সেটা আন নবী ডর করে ফরন। সুবহানাল্লাহ। নবী নইলে লাইলাতুল বরাত না পাইতেন, সবে কদর না পাইতেন, রমজান মাসে না পাইতেন, মেরাজুন নবী রাইতো না পাইতেন, এ কোরআন শরীফ 30 পারা না পাইতেন। এ কোরআন খাসিনা তালিব আল্লাহ আল্লাহ দে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আয়াত 30 পারা কোরআন যদি জবলে নূর জবলে সূর মক্কা শরীফের ডর ফারুদ ডালে দিতিয়াম, কোরআন মুমন্নানি কলি যাইতই ফারদ খোদা তোর কোরআনের বড় সৈন্যম আল্লাহ দেয় একখান প্ল্যাটফর্ম একখান জায়গা বাছাই করগি আর 30 পারা কোরআন ডালি বেল্লাই এ পাওয়ার সহ বেল্লাই আর বাণীর একখান সিনে আসিয়া আন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনে দোয়া করে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা সিনে সারার কোন সিনে হন গোস হন কুতুব দমাই না লন্নের গম খোদা তোর 30 পারা কোরআনের বরিং শহীদ তেরি বদল নবীর সিনে এই নবীর মিলাদুন নবী কইতে লাগন দে অনর ফর খতনা করাই এনে বাত খাবা দেশ স্টেজ করিয়ে দে নই অনর মাইবার খানসাদা দেড় স্টেজ করিয়ে দে নই অনর ফল্লা বওয়ারে দে ল্যাঙ্গুরি প্যান্ডলটাকে ফুল সাজাইয়ে দে না ইয়া নবীর মাহফিলের সাজাইয়ে দাঁড় বাইও। সুবহানাল্লাহ। না ফুয়ারা কি করে স্টেজ সাজাইলে ফুয়াল্লা বওয়ানি স্টেজ সাজা ফুল তো সাজাইলি, এগুলো তো বেদাত হয় না, এগুলো তো অপচয় হয় না। রাস্তা সার্কো বাসা সিনে বাতি দি লাইট করি ফর করি বেলাই ফুয়াল্লা বওয়ানের দেই 50,000 1 লাখ টাকার ডেকোরেশন, এগুলো তো অপচয় হয় না। 80 টিয়ার ধরে ফুয়াল্লা 50 টিয়ার ধরে বিয়ের কার্ড বানাই দিন তো বেদাত নয়, মিলাদুন নবীতে বেদাতর হ। আল্লাহ কবুল করুক আমিন। না আচ্ছা বিয়া করিবার সব যদি কার্ড দে দই অনেক উৎসন্ন হলো বা আই তর্ক বিতর্কমূলক কোন আলোচনা নাই আর কথাই উনন এবারে যদি বিয়ে দর দিত টিস্যু টিস্যু নাই বললাম আছে না কি এত কই দিবি এবারে হইতে এটা নামও আছে আই বিয়ে করে দি আজ জিবে বিয়ে করি কোন নামও আছে বড় নামও আছে এদিকে সাদা হাগস আপনার ধন্যবাদ ধন্যবাদ দুয়া বাদ খাইতে চাই না আর বিয়ের দর আর বিয়ে তো বাদ খাইছে না তো দিয়ে দি বাদ দিন এলি আর বোনের মার গাইলু দিব দিন কি আনলে কি সাথে আনলে কি ঠাট্টা করলেও না দিয়ে নিয়ন দিয়ে দিয়া যার সাদা হাগস মানে নামও লেখা আছে বিয়ে যেদিন কি লেখা আছে কার্ড দিন বেন আছে তো তবে আর দিলি মানছি কি হইব এদিন মাথা ভিতরে নিজে মারি নেই খেয়াল লাগবে অনরা হন বিয়ে না যাবে তো হতে তাহলে ঠাট্টা করিয়ে দিন মস্কারি করিয়ে তো হতে বাদ দু হয়তো হক দূর না খাইবেলা করিয়ে দিন কাটি আনজাতে 30 টিয়া দিয়ে মানসম্মত করে বানাই ইয়া নাই করে স্যার মা এ সুন্দর কেন কাটে বড় হত্যা শুনে ভর্তি খরচ করে বিয়ে কার সুখ আছে বান্দিরে কার বাইফ তো বিয়ে কারণ হতে বিয়ে ইয়ে এবার ডকুমেন্ট মিলে আছে এ সুন্দর কাট কেন বানাইয়ে দেয়া ইসলামিয়ান বড় সুন্দর ধর্ম ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সুন্দর পছন্দ করে সুবহানাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইসলাম পছন্দ করে এই কাঠটা বানাইয়ে দে উজুর তো কাঠ হম না বানাই হম না বানাই বাজি বিয়ে করি বিশ্ব 8-10-12 হাজার বিয়ের কার্ডের নজর ইনকে অবশ্যই করিয়ে দে না চা খাও
আজকে দুজোর হলো বিয়ের কাঠ আরো সুদ বেশি। এগুলো তো সাহাবার যুগে ছিল না। আর নিকাহু মিন সুন্নতি, আমার নবী বলেন বিবাহ আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এ মাইফা মরুত্ব বেবিচারত্ব বাসিবেল্লাই, জানাতুম বাসিবেল্লাই, উটার উপযুক্ত মাইফাল ইটার উপযুক্ত ফল লই শরীয়তের কিটটা ধরনের নাম হইতে বিয়া। ইয়ার নবীর সুন্নাত। এ সুন্নাত তান চালু করতে যাই, এ মাইফারে বিয়া করতে যাই যদি এত প্যান্ডল বানা, এ দুকুন টিয়াদি কাঠ বানা, তো এই মেনা হসে করিয়ে দে না। তো নবীর সুন্নাত পালন করতে যায় কাঠ বানাইয়ে দে। ইয়ান তো অনেকে সাহাবা হলে বিয়া করিবের জন্য আবু বকর সিদ্দিকী কইলু না, মৌলা আলী বিয়া করি কিন্তু মা ফাতেমার এরকম কাঠ ন বানা। ঠিক কিনা মাতো না? তো বিয়া করো নিয়ে ইবাদত ন না, ঠিক না? ইবাদত সওয়াব এখন মান করতি ইতেরা তো কিয়া কাঠ ন বানা। সাহাবীর যুগত, তাবির যুগত, তবে তাবির যুগত ১,৫০০ বছর পরে কাঠ বানাই কি আরাম হয়ে না? ১,৫০০ বছর পরে মসজিদে টাইল লাগাই আরাম হইয়ে না, মসজিদে ফ্যান লাগাই আরাম হইয়ে না, বাথরুমে টাইলস লাগাই আরাম হইয়ে না, উজুখানা বানাই আরাম হইয়ে না, বেদাত হইয়ে না। তাহলে বুঝাত দে সাহাবিয়ে গড়িয়ে না, তাবিয়ান সব বড় হতানো হাম্মান ভালো কিনে হ না, হাম্মান আচ্ছা কিনে করে ফুরুন। ইয়া কোরআন শরীফ ওটা করে করে আসে না বা আচ্ছা জবর আছে না। আর নবীর যুগ, নবী দুনিয়া থাকতে ৩০ পারা কোরআনের মাঝে জবর খদে ফুড়া হদিন কিছু আছে ইটারা সাই আয় মানে হল ফল্লার হালি এর মুশকিলি ফাতা ফাতা করে জিন ডট ডর মাদ্রাসা সেটা ফুসাল লইবেন উগ্গায়া তো হাদিস দেখাইত তৈলি আই আই কুটিটিয়া সরিয়েন সারে দিন যদি হইতে হয়। নবী দুনিয়া থাকতে কোরআন শরীফ মে কিনো আছে যা জবর সাই যা জবর বেন তুলি ফেলা কিয়া করিতে পারিব না, ফুয়া উগ্গা জানা থরাইব না বাজি কি নাই দিয়ে যা জবর। তা আচ্ছা নবীর যুগত তো কোরআন শরীফ যা জবর নো আসিল, এই কোরআনের যা জবর তো বহুত বছর ফরা লাগাইয়ে দে, তো ইয়া কি বেদাত হইয়ে না? সা হন না ইতারা নিজে মারিকে দেখে জবাব কেন দের? তো রাসূল পাকের যুগত তারাবির নামাজ জামাত সহকারে না পড়ান নবী হ না, তারাবির নামাজ জামাত সহকারে তো ইয়ানো তো ইবাদত। রমজানের মাঝে ২০ রাকাত তারাবি আরা পড়িনে না পড়ি শুননো, তো নবী হনদিন তারাবি জামাতের সাথে পড়ি না, তো অনলাইন খালি ফরত দে মাই তারা দো লোক ই হইতো না রে আল্লাহ। রাসূল পাক তারাবির নামাজ করি রাহা জামাত সহকারে না পড়ে ইন উমর ফারুক কে পড়ি দে। আর নবী ইন্তেকাল হয়ে ফারুক আজম হদ্দবুক এ তারাবির নামাজ খদ্দা 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 জায়গাতে সিরকে সিরকে যদি পড়লে তো সুন্দর না আর বোন দল বান্ধি পড়লে বানানো হবো না। হদ্দা আর নবী ন করলে আমি উমর ফারুককে একা জমা সহকারে তারাবির নামাজ শরীফের ব্যবস্থা করি। ফারুক আজম যাতে ব্যবস্থা করি কি এই জমাল ফরানিয়ান ফারুক আজমের সুন্নতের উপর আইজতা আগিয়ে করি। সুবহানাল্লাহ। তো নবী ন করে দেখা উমর ফারুক করি আমার তোমার ফারুকের বেদাতি ডাকো না, সাই ডাকন সে বেদাতি মেনতাই বুনা নবী ন করে দিয়ে উমর ফারুক কেন করলি? কোরআন শরীফের যা সবন্ন আছে নবীর যুগত লাগাই কেন? তলি নে তো বেদাত কথা বুঝাই তার কিনে বাসি হাই তলি নবীর যুগত আসিল না, সাহাবার যুগত আসিল না, ইন খদিন বালা আলমের কথা ন কিতাবত আছে নি আলখ মিলাদুন নবী গরিব আল্লাহ নসিব নাই দিও হক কিতাবত আছে বাজি কিয়ত আছে নসিব নাই দি কিতাবত আছে। আল্লামা আ কিতাবের নাম হরুনন লেখন ওনারা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি, জিবার বাড়ি বর্তমানে মিশর। সুবহানাল্লাহ। যার জন্মস্থান হরে মিশর। ইবান নবীর চেতনম মাঝে ৭৫ বার দেখি খবর আনারা খবর দেখিও নবী নবী করে
আর কত কাল মোরা কাঁদব নবী নবী করে, আর কত কাল মোরা কাঁদব। সুবহানাল্লাহ। আপন নয়নে কবে জানি নূরে নবীজিকে দেখিব, নবী নবী করে, আর কত কাল মোরা কাঁদিব। সুবহানাল্লাহ। অষ্টন্ন বাজি সাইন দেরি গিলা আর হইও না, আর গলাবর আজিয়া কোয়েশ্চেন আই আজিয়া সকাল আসি দিই বাইরে তো ঠান্ডি লইয়ে দে আজিয়া বাফি না ছোটনের হইতে গলাবর কোয়েশ্চেন আয় বাজি শিক্ষার মারি নিলে আর গুদ্দা ফাড়ি যেতেছে তো আজিয়া বেকোয়াশ মিকইয়ে যেতে এত লেখা ওজোর হাই করে দি আমরা দোয়া করলে ইনশাল্লাহ মাতিব। তো ঠান্ডি লই বেশি কব লাগি সাই ইনশাল্লাহ কিছুক্ষণ হইতে পারি না সাই নাই তো আসি আল্লাহ কবুল করো আমিন হন। বাজান দোয়া করো গমে যাবে আল্লাহ হায়াত দেরাজ করো এনে হতায় বুঝতে ইন্ন বাজে কি হই আইজ সারা শিক্ষা হইতে হতার বাজ ন করি আইজু লাইটুলা বোনও বানাতে লাইটুলার কোনা যেতে ফিরে নিয়ে রে কুরকে বিয়া কোনো মারতে কুরকের মাথা যেতে মারি নিয়ে রে ওয়াজ বোনও করে দে ওয়াজ ইয়ে দি জুড়ে ইয়ে দিয়ে শেষ করতি 8 ঘন্টা দরজাবাদি ভন্না বরম করি এত সহজ না ওয়াজ করো আল্লাহ কবুল করো আমিন হনা। মা বুন অলুন হইতো না রিতের আল্লাহ কদিন ওয়াজ আছে তো ইনাই লুকের কি খতম বাদ কইম দিলি আমি ইতেরা খবর দিতের আল্লাহ করে কিন্তু আর আল্লাহ কিছু না হইম ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো আমিন হনা। আয় কি হইলাম যে জিবার বাড়ি করে মিশর হনা করে ইবান নবীর সাতনত দেখে তো হবার 75 বার 75 যে জালালউদ্দিন সুয়ুতির কিতাব না পড়লি সরকারি মাদ্রাসার শিক্ষক হ যে মাদ্রাসা কওমি মাদ্রাসার বাইল হ যে মাদ্রাসা অন্যান্য পৃথিবীর জিবার কিতাব না পড়লি উগ্র মুলুই দাবি করি দেখতো না আয় আলেমে কন্যার বাজার কিতাব না পড়লি এত রুগ্র আলেম জিবার কিতাব অক্কল মাদ্রাসা ফরের ফরায় ইবার নবীর 75 বার দেখি ইবার কথা মানিবেন না ওনারা আয় কি হই দিবার কিতাব বনে জানলে কি বে কিতাব লেখে তাফসীরে জালালাইন শরীফ তাফসীরে জালালাইন উলা তো ভরা মলগি আমরা যে কওমি মাদ্রাসা আর সরকারি মাদ্রাসা তো ভরায় কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা আছে জিবের কিতাব বনে পড়ে তো ইবার নাম্মান হলে না মানি পারিবেন না বাজি 75 বার নবীর সাতনত দেখি বিয়া অথচ রসুলের কি নোয়াসিল সাহাবি নোয়াসিল অথচ নবী সাহাবা নইল নবী সারা সাই তার দেখা দিতে পারে সুবহানাল্লাহ। রসুল পাকের উপর 10 বছর গোলামি মুখে সাহাবি আছিল ইবার নাম আছিল দি হযরতে আনাস বিন মালিক যিনি নবীজির 10 বছর কি করেছিলেন খেদমত করেছিলেন। তাবাকাতে ইবনে সাদের মধ্যে একটা কিতাব আছে আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি আলাইহি রহমা এই কিতাবটি লিখেছেন। সেখানে আমি দেখলাম আনাস গুড়া ফোয়া বাম্বর ইদি মায়ের ফোয়াসা বেশ দেই আনাসের কোলক করে লইয়ে দে রসুলের দুয়ার নেগি সুবহানাল্লাহ। নবী আসামি আর ভাই আরে গুড়া যা দুয়ার থান্নি দে আল্লাহ তো ফুসি বহুত দি উগ্র ফোনের খেদমত মাঝে দিছে ইনকে আর নবী হদ ও উম্মে সুলাইম আনসর মার নাম আছিল যে উম্মে সুলাইম উম্মে সুলাইম তুই না হাইন্দনি তোমার ফুয়ার দরবার রাখিস দিয়েছি একদিন গিয়ে দুদিন গিয়ে 3 দিন গিয়ে নবীর দরবারে গুড়া ফুয়াই আসে না নিয়ে তোর ফুয়া নবীর উজু বানাবার ফানিয়া নিতে নবীর ফ্যান মুসল্লা বিছাই দিল এই আনস মা এখন মোবাইল টোবাইল নেই যুগত
আর বই আর এঙ্গুলো খবর কেন নলক্ষিনী করি আর পত্তার এঙ্গুলি কম লাভে না সুবহানাল্লাহ গেয়ে বলে সাহেবের লাই অভূত এটা গমলানে তো তুই আর এঙ্গুলি খবর নল নবীর দুয়ারে আমা আর এনুগ্গা হেনুগ্গা যা তোর কাছে রাগিও আমাকে এমন একজন নবীর কাছে আপনি রেখে গেছেন জিবার ভিতরে কি আছে আয়ানো সে দেখি উনার ভিতর কি আছে আমি দেখেছি নবীর উদ্দে কি আছে না দেখি নবীর ভিতরে কি কুমকে পিঠেল আছে না দেখি আমারে আয়াত দিন আছে দমা আমার কত তোমার নবরের কি কইনিয়ারি মুস্তাফার দুয়ারিয়েন এন একখান দরবার পৃথিবীর কোন দরবারত এ মজা পাওয়া যাইতো না সুবহানাল্লাহ হযরত আনাস বিন মালিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ইন্তেকালি আনাস বলা খানের টপর পানি হর আয় নবীর আড়াই কেনে ফেলাইলাম তো খাদি বলেন মসজিদে নববী শরীফের ঢুকি মদিনা শরীফের মসজিদ হযরত আনাস ঢুকিয়ে না তুলি হাত দে ও মাওলা তোর নবীরে তো দুনিয়া তো পর্দা করে নিগিয়েছ কই মসজিদে নববীর ভিতর মাজার ঘর মাথা না মসজিদে মদিনা শরীফ মসজিদের ভিতর মাজার না খার মাজার ইনখান বানা কইতে নিতে না দেখছ করতে কি তোমরা কইতে কি দেখো না দেখছো না বাবু দেখাইয়ে না মসজিদের ভিতর মাজার এটা নবীর মাজার না দুয়া ওলির মাজার আছে মসজিদে সুবহানাল্লাহ একটা হযরত আর ভাই হলো নাম দিয়ে সংগঠন হযরত আবু বকর সিদ্দিকর মাজার যে আবু বকর সারা নবী এক সেকেন্ড ন দিলে তাই নেই ইবার নাম দি সংগঠন করে কিন্তু আর ভাই ছোটন তোরা ক্যাম্পর কইলে সনে এলাকার ফোন ইয়াকে খারাপ করে না আবু বকর সিদ্দিকর নাম মান লইয়ে দে ১,৫০০ বছর পরে এলাকা লাভ হইয়ে না হতে ইয়ে সমাজি তো ইয়ান দি যদি শিল্পী অমুক আর্জেন্টিনার নেইমার ব্রাজিলের অমুক রোনালদো নামাতাকা নেইমার মেসির নাম দিয়ে নিয়ান গলি গুণা নইতো ইহুদিন আসরার ভুয়া ফেসরা করে ভারী করন নগরের নহ কইলো দিন খড়ে ভাইয়া দে সিদ্দিক আকবরের নাম লাগাই দিলি লিপ গেড় নবীর ঈদ মিলাদুন নবী লিখকে দিলি ইয়ান দামি না হওয়া আঙ্গুর মুআব্বালা কেন ফরিবেন না এমপির নাম লিখে দেন মন্ত্রীর নাম লিখে দেন না দুনিয়া আখিরাতের বাদশা আর নবীর মিলাদ নবীর নাম লিখে দেন সুবহানাল্লাহ মিলাদুন মাহফিলের কথা লিখে দেন আর বাইতারা তবর করিকে বলে খর আন্দালা ফ্যাট ভরে খাবাই বেলাই কি করিকে করতে না করিকে না ভাই বইও হ্যাঁ তারা হুড়া করে খোঁজ ফেলে গেরিয়ে যাবে আনাস বিন মালিক তাহলে মসজিদে নববীর মাজার হওয়া আর কেন আর করে হওয়া মাজার ওগো নবীর মাজার আর দুয়া ওলির মাজার কারণ নবী সাহাবীউন প্রত্যেক সাহাবী আল্লাহর ওলি সুবহানাল্লাহ আজ একটা মাসলা মনের রায় বিয়ান প্রত্যেক সাহাবী ওলি কিন্তু প্রত্যেক ওলি কিনো সাহাবা গৌস আজম আব্দুল কাদের জিলানী ওলি কিন্তু সাহাবী নো খাজা মঈনুদ্দিন চিশতি ওলি সাহাবী নো আবু বকর সিদ্দিক সাহাবী ওলিও সুবহানাল্লাহ উমর ফারুক সাহাবী ওলি উসমান যুন্নুর সাহাবী ওলি মাওলা আলী শাহ খুদা আলী সাহাবী ওলি মনে তাইলো না আচ্ছা মদিনা শরীফের মসজিদের ভিতর নবীর মাজার আছে নবী বউর সরদার আর দুয়া ডর ওলির মাজার আছে নবীর মাজার বাজাইয়া সুবহানাল্লাহ মাজার জিয়ারত করেন যদি বেদাত হয় আরাম হয় এটুকু মানুষ এত নবীর মাজার জিয়ারত কেন যার বিয়াস করি করিয়ে নে সাই হ জবাব দাও মক্কা শরীফ আল্লাহর ঘরে তোয়াব করি আজর ফরজ খামল দে তিননিয়ান মাতানা আজর খাম হওয়ান 8 লাখ টাকা খরচ করে অজত গেলে এটা মক্কা শরীফ অজ কমপ্লিট হবে লাই অজিয়াম পরিপূর্ণ হবে লা বলে হওয়ান হাম করা পড়ে দেয়
তিনখান ফরজ খাম, পাঁচখান ওয়াজিব খাম, 5 আর 3 কত? এই 8 খাম করলে 8 লাখ 13 হয়েছে। এই 8 খামিন করা পরে তো মক্কা শরীফ মদিনা শরীফ মদিনা শরীফ তো 3 ঘন্টা 3.5 ঘন্টা গাড়ি চালাই গেলে যাওয়া পড়িব, নবীর রওজা জিয়ারত নেই। কেয়া যদি আম মক্কা শরীফ যাই, অজর ফরজ আদায় করি ফেলে, ওয়াজিব আদায় করি ফেলে, ইত্যাদি বহু লারি লারি হদ্দা মাথা সিদ্ধে এয়ারপোর্ট তো বাংলাদেশের জঙ্গল মদিনা শরীফ যাইবার কথা তো অজর ফরজ হতো নাই, ওয়াজিব খামতো নাই, তেড়ে কিল্লা যা পরে আং খোয়া আগিলে বই অজয় ভাল্লা না। আজিয়া লেস ছাড়া গরুর নানি বলে, কি নানি লেস ছাড়া গরু যেন কোরবানি নর ইতার অজ কি শেষ কবুল হইতো না। কেয়া আশিক রাসূলুল্লাহ মক্কা শরীফ অজর ফরজ ওয়াজিব খাম আদায় করি, নবীর রওজা মাজাজিরে দিবেলা দুরিজন ওবা নবীর প্রেমিক লাই ফরজ আইন। সুবহানাল্লাহ। নবীর জাত ধরলাই ইতালে মদিনা জান্নাত ফরজ আইন, ঠিক কি না মত না? এটা তো নবীর মুহাব্বত না, তাহলে ইতালে মদিনা শরীফ যাইবো কাল্লাই, মদিনা শরীফ যাতে যে নবীর মুহাব্বত করে দিয়ে, ঠিক কি না মত না? ফন্নাই বহুত ফিরিও না জানে, হ্যান উঠখাড়া আসে ভাল লাগবে। যাই হোক, নামাজের ফরান হড় হইতে নিয়েছি। নামাজ ফরন এক জিনিস, নামাজের হেফাজত করার জিনিস। টিয়া হামন এক জিনিস, টিয়াই বের রাখতে এক জিনিস, নাকি দুনান একই? ইতারা দুনান একই হওয়া ভালো রে। আবার বিদেশের টিয়া হামাম বড় হতা না, টিয়া রাখি তেরম বড় হতা। আর রাতিয়া যদি বরগদ মুসলমান দুয়া মাছ চাইছে কি উইটার ডোলাবো ফোরাই ফজর তুটতে দেখে ডোলা ফোরাইয়া মাছ রাতিয়ে টাঙ্গোদার ঠেলে দে উইটার গো খাইলে কিরাং কইয়ে সিরি মাছ উগো নাই হদা তলা খানা কি খানা তো তলা যায় তো খানাটা বারা দিন রাতিয়ে যদি ডুরি মেঝে ডিব্বা মাঝে সিরি মাছ ফেলালে উগোতে আইব না, ইটা সরতে বেশি তো কি ডোলা বাড়ি নে ভাতনি হইতো না রে ফোড় সরত তুজা তুচ্চ বাজি বহনা হাড়া দি হ্যাঁ দেখে বিশটা মুস্তা গিয়ে পড়িয়ে নে উইটা হয়তো মুস্তা গিয়ে কত মাই শেষ আর ডোলার তলা কেন আই না নাড়িলাম হয়তো আয় তোরা তলা সাঁদিয়ে না বালা করে নাড়ি আসছে তাহলে আর তোমার গোগলিক নেওয়া পারে এতলে নামাজ রোজা হজ যাকাত দান সদকা কোরবানি জিন করতে লাগুন ই কইলে নইব তোলে রাইজে না বলিব কিয়ামত মার করিবেল নাই কদুনে তোলে উঠতে তো তোলে বে ফিলা আর কদুনে এটা গণেতে শুধু এত রাখাত করকি এত করকি উনি কিয়ামতের ময়দানে দুড়ে খেতে তোলে খাইলে হোমা খাইলা কই তোলে খাইলো ইয়ে দে বাজ বিয়াদবির কারণে নবীর শানত ওলির শানত মা বাবা বললে বিয়াদবি করানোর কারণে জান্নাত ঢুকিন না পারে ঠিক কিনা মাতো না মানুষকে মা বাবার হাতে নেবেন না দুঃখে দে ইটা ডবল আছে ইটা 70 লস কর কি ব্যস্ত দেখতে দিও পারবি তারা ভারবে এটা মুশকিলই ভারী বারা না ভারী বাবাজি আমারটা ভারী কোদে ইনদিন নামাজত ফয়লের খাতারত সুদ খাত দেখার সে ব্যস্ত খাঙ্গরি গলা হইতে হবে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ি সাহাবীলে গাল দিলে নামাজ নয় গো নামাজ পড় আল্লাহর ওলিরে সমালোচনা করে নামাজ পড় খাজা খবর গাল দিয়ে এই নামাজের কোনো দাম আছে একখান বাংলাদেশ চালাইবেলা যে সংসদ লাগে একটা মন্ত্রী মিনিস্টার বোন আছে না নাই অন্য দেশিয়া চালায় না চালার ইয়া আল্লাহ এই শরীয়ত ইয়ানোর বাগান চালাইবেন লাই ইসলামের বাগান ইয়া ফাড়া দিবেন লাই নবিয়ল ওলিয়লের ফাটাইয়ে দে উগ্র মন্ত্রী মিনিস্টারের পুলিশের কি হামলা করলি সরকার বাদিয়ে না মামলা করে বাঁধি লই যাগই আর আল্লাহর নবিয়ল ওলিয়লের কি গাল দিলে ইতার আল্লাহ বিয়া দিবে কইলে আল্লাহর কোড় নাম লইব খোদায় মামলা খোদার আদালত মামলা লইব বিচার করিব তার খোদা ঠিক কি না মত না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নামাজ শরীফের ইনকরণ দে না নামাজ টিচাইরাইতের না সাইয়ান তলিয়া তাকেন না সগে এজিদো নামাজ না ভরে কারবালার ময়দান ইনতে বনে জানে এজিদুল্লাহ হুসাইনুল্লাহ যুদ্ধ না কারবালার মারো
এজিদের পক্ষে 22,000 আসিল খাওয়া যায়, আর হোসাইনের পক্ষে আসিল 72 জন শুধু, অথবা অথবা 82 জন। 82 জন হলো বাইরে, 22,000 হলো 14 সালত দেয়। 22,000 তাবু কই ইতারার কোনো তাবু ইয়ানো তাবু, এডো কোরআন তেলাওয়াত, এডো কোরআন তেলাওয়াত, এডো নামাজ পড়েন, এডো নামাজ পড়েন, এডো কোরআন শরীফ পড়ে হোসাইনের তাবুত, আর এজিদের প্যান্ডেলের ভিতরে কোরআন তেলাওয়াত করে তো খোল জারি হেলা নামাতা কাবাজি ইয়া কবুল খন্নিং করে তো খোদা খো মাতন না হারগিন মাতন না কেন মাতা কা হারগিন করে তো কবুল খ না তোরা ইমানদার কদর না আর বাজিও উন কবুল না কা বেজাল আছে দে মাইকা মাইকা তুই ইতারা নামাজ না পড়ো না, ইতারা সুবহান রাব্বিয়াল আলা না না, ইতারা তো দাঁড়িয়ে ওয়াসিল না, ইতারা তো ফরিন ওয়াসিল না, ইতারা মিসওয়ান না করো না, ইতারা তো লাড়িন ওয়াসিল না, ইরাকর জমিনে না জানা, ইতারা উজুও বানাইয়ে সুন্নত বে পালন করিয়ে অন্তরম মাঝে আওলাদ রাসূলের দুশমনী আছিল দুশমন। এ নামাজটি খেলাইতে কিনে জিদি হলে কিয়ামতের মাঠে ইতারা তৈলে হাইলিয়া 72 জনের তৈলে ফিলাপ তাই বুঝে ডর করে ফরন সুবহানাল্লাহ। কি হও আগাল দিন না হনে কি আরে আর ওয়াজত গাইলে বাজি মুশকিল গাইল তুই ভাইতো না আর ওয়াজত আর কথা যদি গঠনমূলক হলে আমল করতে না বাজি একটা ফজর আছে এনে মৌলবি কি কইয়ার ন কইও না আর কত দূর না তো কিতাব খুলি দেখাইতে গেলে ট্রাকে ট্রাকে কিতাব আইনম দে ট্রাকে ট্রাকে হই দি কি কইন বাংলা বই পড়ি বন্যা পড়কি দিন আরে বাংলা বই পড়ি কিতাব না পড়ি আর মূল কিতাব পড়কি দি ইস্তাম্বুল মিশর তুর্কিস্তান তো কিতাব আনিয়ে এনে ঘরে রাখি দি দেখাই বেল্লা লাল লাল কলম দি দিয়ে নে শুধু কই বেল্লা মাডা ময়দানে আল্লাহ কবুল করক আমিন খানা হস্তর ফল্লা বাজে কাজুরার ফল্লা তাহলে 22,000 নামাজ পড়লে না পড়ে ওর দুরূদ শরীফ না পড়ে নামাজের ভিতরে কেমন করে দিতে সাওয়ান্ডা দুরূদ শরীফ পড়ন ধরে নামাজও আমা বইনুল খান সাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা আনা না হন ওয়া আলা আলি মুহাম্মাদিন হন না আচ্ছা ওয়া আলা আলি মুহাম্মদ মানে কি ইয়া কেমন পড়ন দেইনি আর নামাজ বুঝি বুঝি পড়ি দেওয়া মনে রাইবে না জিয়া নবীর উপর দুরূদ ওয়া আলা আলি মুহাম্মদ নবীর পরিবারের উপর দুরূদ নবীর আল ওয়া আলা আল নবীর পরিবার খান হাসান হোসেন ফাতেমা আলী সুবহানাল্লাহ ওয়া আলা আলি মুহাম্মদ মানে কি জানো না আলে মহলত তো বুঝাল লইবে নামাজত ওয়া আলা আলি মুহাম্মদ মানে ওয়া আলা আলী ওয়া ফাতেমাতা ওয়া হাসানিন ওয়া হুসাইনান জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এসিদিয়লে 22,000 কারবালার ময়দানত ইতারা নামাজ পড়ে দেড়ে হুসাইনের উপর দুরূদ শরীফ পড়ি গে সালাম ফিরাইয়ে নে হুসাইনের গলা তলোয়ার সালাইয়ে নাউজুবিল্লাহ। এই নামাজের দাম আছে না আতুলি দাম আছে এরা তো নামাজ পড়েছে ওয়ালা আলে মুহাম্মদ হুসাইনের উপর দুরূদ পড়ি গে এ হুসাইনের গরু জোয়ারা ফান জোয়ারাইও হাড়িয়ে তুই আলাদা করে গেলেই আর রাসূল যে হুসাইনের দুনল রাস্তার সামনের রাস্তা পিছের রাস্তা ছাড়া বুলগলের আগে হইতে কোয়াল পর্যন্ত 1 ইঞ্চি পর্যন্ত জায়গা বাকি নোয়াছিল দিব আর নবী সুমান খাবে কেন দামি বড়ি ইয়ানোর গলা মাজাঙ্গুরি সুরাত দে হাড়িয়ে না আলাদা করে ফেলাই দান নবী রওজাত খাইতে দে ইয়া হুসাইন 22,000 কোরআন শরীফ পড়ে তো খল জারি না ফেলা তো 22,000 রি কে যাইবে নাকি 22 জনের কে যাবেন দে কারণ 22,000 এর ভিতরে কি করি বলে ইয়ে দাঁড়ে বিয়ে একদিন ঠিক আছে নি মদের টাঙ্কি গলা বিশ্বাস করে দিয়ে একবারে বিয়ে নামাজ থাকা 22 জনের ভিতর তো মদের টাঙ্কি নেই 22,000 এর ভিতর তো মদের টাঙ্কি আছে খুব ভালো আর হ এজিদে মদ খাইতো শরাব খাইতো মদিনা শরীফ 3 দিন আযান দিয়া বন্ধ করে দিয়ে দিয়েছি দিওনে খদিম কিতাবের হাদিসের ভাষায় ইনের হদা আইয়ামুল হাররা 3 দিন
মসজিদ মদিনা শরীফ আজান দিত না ওদের। হযরত সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী তো বাইরে নিয়ে আরে শহীদ করে ফেলাইবো দেই, দরজা বন্ধ করে দি, আজান দিত না ওদের। মদিনা শরীফের আর নবীর খঞ্জা তোরা সাহাবিয়া মাই ফলের উলঙ্গ করে বেজ্জত করে গেছে দিয়ে আল্লাহর ঘরে গিলাপ পুরি দিয়ে দেশি দিও, খানে কাবার খালা গিলাপ চালি দিয়ে দেশি দিও। এইরকম নির্যাতন চালাইয়ে দে। এই এজিদের পক্ষ আমরা তাইবেন না, ইতারে তাকিবে ভালো রে। আমরা ঈশ্বর দিয়ে না বুঝাতে জিন্দগি তু আমরা চেহারায় বুঝা দিনের সাপোর্ট করতাম ঠিক কিনা মাথা না। ইয়াজিদের নাম শুনিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতুনার ভাই বলে এজিদের উপর আল্লাহ রাজি বলে। আচ্ছা এজিদের উপর আল্লাহ রাজি তাইলি তুমি ওকে নিজের ফোন নাম আর ফোন নাম মোহাম্মদ এজিদের না লিখলে এটা রাখকে না, এটা ইনসালে বোঝদানার নাম এজিদ আছে আল্লাহর বাবা যে এজিদের পক্ষ হর এউজুরে ইবার ফোন নাম এজিদ না লাখাত দাবা তলি বোঝানে দে এজিদিতে কত লম্পট কত সার কই জানা আছে। তো তুই নিজে যারা এজিদের সারি নিয়ারের মাডাম হইতেন এজিদের পক্ষে খিল্লা হইতে হো। হইকে যায় কি হই নিরে না তো মনত পড়লে কি হইলো বাজি খেয়াল আছে না। আল্লাহ কবুল করুক আমিন খানা। আজ আর কি কথা হইলো বাজি সাগর হয়ে যাবে এই ফুরাইবার কোনো জিনিস ন কোরআন হাদিস 22,000 নামাজ ফরগিয়ে দে কিন্তু হেফাজত করে নেওয়া জানে টিয়া হামাইয়ে দে রাইন নেওয়া জানে নামাজ ফরগিয়ে দে কোরআন তেলাওয়াত ফরগিয়ে দে রাইন নেওয়া জানে জিদিও কিয়ামতের মাঠে তৈরি হইলা হইলা তাই শুধু আওলাদ রাসূলুল্লাহ দুশমনী ফরগিয়ে দেই ঠিক কি না মাতা না। হযরত শাহীন সাহেব বাগদাদ আর ইমাম হযরত খাজা মুইনুদ্দিন চিশতি ওনা নবীর আওলাদের সম্পর্ক না হাসান হুসাইন নেও না। খাজা গরিবের নামাজ মারিন্দি বাফরিন্দি হাসানি হুসাইনি বংশ নবীর আওলাদ। তো ওনারা তেসরাইলে ওনারা গাছ দিলি নামাজ টিকে রাখতে পারিবেন না, বা নৌকা টিকে রাখতে পারিবেন না, খানো যেভাবে আছে তাহলে উঠিয়ে থেকে খাজা মানি বলো দোয়ানার খাজা হাজার মানি হইতে তো মৌলিক হোসেন আছে যা খসে খাজা কা মানা কে হয় অর্থ কি খাজা শব্দের অর্থ কি। গরিবে নামাজ বলে গরিবের নামাজ বলে নাউজুবিল্লাহ মিজালি গরিবে নামাজ শব্দের অর্থ অনেকে জানেন। এতলা বালা আলমের ওয়াজ শোনা করে মানুষের ইপ্রোপ্রিয়েট তথ্য হইবেন নাই বল ফত পরিচালিত হইবেন নাই ঠিক কিনা মতো না। আবার একা দুরূদ শরীফ পড়িবেন না হনো সাই এনা মুস্তুস ঠিক আছে না যাকে লড়া দিছে বললে বলে আল্লাহর রহমতের দরিয়া মাঝে বলে সুস মারে বলে আন্ডার রহমত ডালে দিবেন নাই সুবহানাল্লাহ। সাই কেনজি চালু করি ফরন সাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ দিল বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ बकरिया जिसने चरा ईद हलीमा तेरी अर्श पर वही गया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद। क्या शान अहमदी का चमन में ज़हूर है हर गुल में हर सजर में मुहम्मद का नाम है सलात दुनिया अल्लाह कबूल करक आमीन खान। আর ভাই ওরা 7-8 সময় আনিদের খদা এত জোরতুন ট্রাভেলার বলে কই শেষ করে দিল কোয়াল হাই সা সর রে আল্লাহ কবুল করুক আমিন খানা। আবার বইয়েন না শুনুন ভাই তারা বইবার জায়গা নাই ইন্ডিয়ায় বইয়েন না সামনে জায়গা আছে তো
যাক আয় আর কথা নবারার আয় মূল কথা কি হই কে যাই কাগজ আসমানের নিচে জমিনের ফিডের নবীর মাহফিলের তোমরা ডর মাহফিল আর আছে না ইয়াংকে আসি আছে না কেমন থাকব কেউ বন্ধ করি ছাড়িব না জনসভা আজি আছে খালিয়ে নাই ঠিক কিনা মাত্র না প্রধানমন্ত্রীর অধীন এসে মাতার বাড়ি আর আইবার ভর্তি নেই না আজি আছে খালি একবারে কোষা আছে বেম বন্ধ কিন্তু আন নবীর মাহফিল ইয়ান গড়ের উড়ানো জেলা উপজেলা থানা ইউনিয়ন সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত সালাত আইব বন্ধ করলিতে নিজে বন্ধ হয়ে যাবে তো দ্বন্দ্ব হলো তো বেগিন ঠিক কিনা মাত্র না এই মাহফিলের পক্ষে থাকবে না বিয়াকুন আব্দুল ইখন নাকি তারার ভিসে দি হু 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 করিবেন হাতি খড়া ভাইয়ে দে ইন ঘরে তো খড়া আছে দে ইন খড়া সার দেখাই বেলা নিয়ে তো তেরা জুত করে বুয়া দিয়ে তো কই বেলা খড়া আছে কই বেলা হইতে না নিয়া আল্লাহ কবুল করুক আমিন আনা তাহলে বোঝা যাচ্ছে নামাজ স্মরণ এক জিনিস টিকে রাখ জানো মনে লাগছে কি করে এজিদি হলো নামাজ টিকে রাখ নিয়ে রে হোসাইনি হলে টিকে রাখি আমরা এজিদি নয় আমরা হোসাইনি আপনারা হোসাইনি কিনা আমরা এজিদি নয় যে মূলে এজিদের পক্ষ হতা হবে মূলে বেপিসে নামাজ না পড়ি আয়ু কা ইবারত কই কনজুত দাকায়েক খানা কনজুত দাকায়েক এটা ফিকর কিতাব ফতোয়ার কিতাব কনজুত দাকায়েকের মধ্যে একটা ইবারত আছে লা তাজুজু সালাতু খালফা মান ইউনকিরু শাফাআতান নবী যে মুলুইয়ে যে ব্যক্তি নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে নিজে হড়া যাবে নিজেও হইনারে আর উম্মতুল্লাহ কি নবী সুপারিশ করতে এন্ডিকে সে হইব কনজুত কায়কত পরিষ্কার ফতোয়া আবার লিখে দিয়ে দে ইমামি বেহুজুরি বের বিশুদ্ধি নামাজ পড়া না জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই ইবের বিশুদ্ধি নামাজ পড়া না জায়েজ নাই তলি তেরা টিকেইয়ে ও তেরা আড়াইয়ে নামাজ দিন ঠিক কিনা মাতো না ইতারা সুবহান রাব্বিয়াল আলা না হো ইতারা না হো ইতারা আল্লাহু আকবার না হো ইতারা না হো ইতারা আযান দিয়ে ও তেরা বোম বরবাদ দিয়া ইবাদত বেনি তেরা গেল টিকে গিয়ে গো সুবহানাল্লাহ আমরা তো কোনো দলাদলি করি না আমাদের কথাগুলো যদি শুদ্ধ হয় একটু চিন্তা করে মাথায় রাখবেন বায়ুল বন্ধু জালালউদ্দিন সৈয়দী জীবন নবীর খবর দেখে কইলাম ফাসত লরিয়ঙ্গ হল্লাম এরা গোতাঙ্গরি মার্কেটের ওয়াজ দেখুন না মোদানো সুচ্চুম এর আগে একটা কথা জোর গেলাম আনাস বিন মালিক নবীর গোলামি করিয়ে দাও খবর নবীর মসজিদ নববীর ভিতর খওয়া মাজার আছে ওগান নবীর মাজার দুয়া ওলির মাজার যদি নবী ওলির মাজার সন্না না যায় সদ আরামদ হয় তাহলে এতটুকু মানুষ কোটি কোটি মদিনা শরীফ এত মাজারত কেন যার খরচ হয় তার গরি ভরণ সুবহানাল্লাহ তাহলে মাজারের মাঝে যাওয়ার না কি আছে জায়েজ জিয়ারতের নিয়তে যাওয়া দরকার আছে না নাই খাজা সাহেবের মাজারত শাহজালালের মাজারত শাহ আমানতের মাজারত বরদুর কেবলার মাজারত শাহিনশাহ সিকুড়ের মাজারত সামনে নজর মাতো না মাজারে যাওয়া হারাম নয় জিয়ারত করা সুন্নত রাসূল নবীর সুন্নাত আল্লাহর ওলির মাজার জিয়ারত করো মাজারে যাওয়া আর হইলে তো তুমি মক্কা শরীফ তার মদিনা শরীফ যাইতে কাজ করি এর ডাইরেক্ট আয়োজন করি এয়ারপোর্ট তো করো মদিনা যাওয়ার দরকার নাই তো আর তইলে এটা জাফরত দেখে আল্লাহ আর নবী আছে দেই আল্লাহর ওলির মাজার আছে দেই সুবহানাল্লাহ নবীর তো মাজার আর আছে না আবু বকর সিদ্দিক ফারুক আজমের তো মাজার আছে না তো এইটার মানে মাজার আর নবীর উম্মতের ভিতর বহুত মাজার আছে আল্লাহর ওলি হলো মাজার জিয়ারত করা জায়েজ কেউ যদি মাজার জিয়ারতকে পূজা বলে ইমান না থাকবে মাজারত পূজা করতে যা হল ইমান না থাকবে কে নবীর লোক শত শত
সে হাসিতের ভিতরে সৌ হাদিসের কিতাব যারা টাইটেল পড়ে এড়ে নবীর জিয়ারত করো সুন্নত কই তো জিয়ারত করো যেটা সুন্নত আর যদি হদে জিয়ারত জাতি যদি ফুজা হদ হয় তাহলে নবীর হাদিসের বিরুদ্ধে গিয়ে জেনে না যা তাহলে ইমান আছে না এতাল্লাবাজি জিয়ারতের ফুজাল্লে তুলনা গরম মানে ইমান আর ওই মরণ কবশি ইয়া কথা ইয়া তো কমেন্ট বক্স লেখে এক আল্লাহর ওলির মাজার দিলে ফেসবুক মে লিখি দি মাজার ফুজারির দম মাজার ফুজারে খারাপ হদ দে মাজারের মানে কি জানেন না মাজার শব্দের অর্থ জিয়ারত করার স্থান সুবহানাল্লাহ আর বাপ দাদা মোর কিন্তু বছরের সমাজ 70 মাইছে জিয়ারত করেন না মাথা কাইতারা ইতারা বউ সাহিত্যিক কে করেন না সেইটা খবরস্থান আছে তো খার খবর গো খন হবা জিয়ারত করতে হচ্ছে আবা খাজা গরিব নওয়াজ এসান্দর 6 তারিখ ইন্তেকাল হইয়ে দে সুবহানাল্লাহ এসান্দর 6 তারিখ 6 তারিখ এই রজব মাসের 6 তারিখ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আর নবী ইশারা করিকে দে মঈনুদ্দিন তুই আফগানিস্তানের নতাইবে অথবা ইরান অতিবার বাড়ি তুই ইরান নতাইবে আই নবী ইশারা দিদি ভারতের হিন্দুস্তান সব হিন্দু হলর আরত ভিতর তোর বেলায়তি শক্তি দি লক্ষ লক্ষ হিন্দু হলরে ইমান আনাবে কিতাবত আছে ভারতের জমিনত ইয়ানরা এখনো পর্যন্ত হিন্দুস্তান হনা নহ কলা তোমার যে কলা ছাড়া কিছু ফানো বা মাছের আর তো মাছ ছাড়া কিছু আছে খাট্টলের আর তো খাট্টল বাদে কিছু আছে ফানোর আর তো মাঝে ফান ছাড়া কিছু আছে এটা ফানোর আর তো যদি খাট্টল খুঁজলে ভাইব না বা এ ভারতীয়রা আইজো কি হদে বাংলাদেশ সম্পদ 24-25-26 কান ফান এতর ভারত ইয়ানরা আইজ হিন্দুস্তান হন না নহর কিল্লা হদ হিন্দু হলর আরব এর ভিতর গিরিজা ভিতর করে আজমির নগরত আর গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদের খাদে মরলই আয়েন আসান দিয়ে আয়েন নামাজ পড়ি এডা আইলে আর মঈনুদ্দিন চিশতির জুলুম করি তারা পীরত রাস আজমির নগরীর শাসক হইতো 100 অথবা 150 রাজা মহারাজা এতাল্লাহ যে জায়গারে রাজা মহারাজা কি করে শাসন করে ইয়ানের হদে রাজস্থানের পাঞ্জাবি কিনে না কিনে এই রাজস্থানের পাঞ্জাবি এই রাজস্থান হদে রাজা মহারাজা শাসন করিয়ে দেয় ইয়ার ভিতর গলি আর করিবে নামাজ বোমা ন মারে গুলি ন মারে অস্ত্র না ধরে আদর্শ দি হতা দি নবীর সুন্নত দি 90 লক্ষ হিন্দুরে মুসলমান বানাই নবীর নবুয়ত সাদরের ভিতরে